জঙ্গলে দিল, কাঁঙা মারতে গিয়ে বাগে নিয়ে গেল। এই বছরে মনে নাও অত কামাকে এইখান থেকে 15-16টা লোক করেছে বাঘের মুখে একে বছরে। মানে নদী পেরিয়ে এপারে বাঘ আসতে দেখেছেন? তাহলে তখন তো মানুষের এমন হয়েছে কখনো যে বাঘের আক্রমণে পড়েছে মানুষ? আপনি কখনো বাঘ দেখেছেন ওই জঙ্গলের মাঝে সামনে? সুন্দরবনের নদীর একদম তাজা কাঁকড়া জ্যান্ত, তো বড় দেখুন, একটা মনে হয় 500 গ্রাম ওজন হয়ে যাবে। আপনারা খুশি আজকে এত কাঁকড়া পেয়ে? কাকু তো খুব হাসি দেখছি। বলুন তো এত ভয়ঙ্কর বলা হয় কেন? ভয়ঙ্কর বলতে ওই ধরুন জঙ্গলের মধ্যে যে বাঘ, শুয়ার, এই সমস্ত ভয়ঙ্করটা হচ্ছে বাঘ। জাহাজগুলো কি সুন্দর লাগছে দেখুন, মরিচঝাপি জঙ্গলের সাইড দিয়ে চলছে, জালের বেড়া দেওয়া আছে এই যে, যাতে বাঘ না আসতে পারে। সবার বাড়ি বাড়ি হয় এরকম, বলুন? বাড়ির সামনে এরকম পুকুর আছে ছোট ছোট, এই ওদিকে চাষও করেছে দেখছি। আমার খাবার আছে ব্যাগে, পরে খাবো। বেড়াতে এসেছি, দেখতে আসলাম। দেখুন এরকম নিচু ঘরে বাস করেও এনারা কত হাসি খুশি, এতেই শান্তি এনাদের। এত কষ্টের মাঝেও কিন্তু মুখে হাসি এনাদের ফুরায় না। শুভ সকাল প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। বহু দিন পরে আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে, আপনাদের ভালোবাসার টানে। অনেক দিন বিরত ছিলাম, কিন্তু আবারও আমি আপনাদের সামনে নিয়মিত ব্লগ ভিডিও নিয়ে আসবো। আশা করি আপনারা আগের মতো আবারও আমাকে সাপোর্ট করবেন। সুন্দরবনের শেষ দ্বীপ কুমিরমারি থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি সাইফ, আর ট্রাভেলার সাইফের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। প্রিয় বন্ধুরা, তো আজকে আবারও চলে এসেছি আমি সুন্দরবনের শেষ দ্বীপ কুমিরমারিতে। আর কুমিরমারি দ্বীপের যে প্রান্তটি মরিচঝাপি জঙ্গলের সাইডে, সেই মরিচঝাপি জঙ্গলের সাইডে চলে এসেছি। আমার পিছনে এই যে জঙ্গলটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে মরিচঝাপি জঙ্গল, সুন্দরবনের সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গল বলা চলে যে জঙ্গলকে। তো এই জঙ্গলকে কেন ভয়ঙ্কর বলা হয়, এবং এই জঙ্গলের সাইডে যে কুমিরমারি দ্বীপ, এই দ্বীপের মানুষ এখানকার তাদের জীবন যাপন কিভাবে তারা বসবাস করেন, তাদের ঘরবাড়ি বা এখানকার মানুষরা কর্মজীবন কি, এই মরিচঝাপি জঙ্গলকে কেন এতটা ভয়ঙ্কর বলা হয়, সেই সবটাই থাকবে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। বলছি কাকু, আপনারা কি ওই ওই জঙ্গলের দিকে যাবেন মাছ ধরতে? ধরে চলে এসেছেন? মাছ পেয়েছেন? কাঁকড়া? মানে এখন কি মাছের থেকে কাঁকড়াটা বেশি পাওয়া যাচ্ছে? তো এইটা হচ্ছে ওই পারে ওই যে বন্ধুরা মরিচঝাপি জঙ্গল। জঙ্গল তো খুব ভয়ঙ্কর শুনেছি, তা আপনাদের ভয় লাগে না? আপনারা কি জঙ্গলের দিকে যান? এই যে মরিচঝাপি জঙ্গল, এই যে জঙ্গল, মানে এই জঙ্গলের ব্যাপারে তো আমি আপনাদের জিজ্ঞাসা অবশ্যই করব, কিন্তু তার আগে যেটা বলার, যে আজকে আপনারা কি পেলেন? কাঁকড়া একটু যদি দেখান কেমন দেখি। এই একটা কাঁকড়া, বিভিন্ন জাতের কাঁকড়া মনে হচ্ছে। দেখুন কত বড় বড় কাঁকড়া এনারা ধরেছেন। একটা তুলে দেখান, দেখাই একটু বন্ধুদের। এগুলো কি কাঁকড়া বলে কাকু? আলাদা কোনো তেমন নাম নেই, বা আপনাদের থাকলেও ওইভাবে জানা নেই হয়তো। এগুলো কি আপনাদের ওজনে বিক্রি হয় না পিস হিসেবে বিক্রি হয়? ওজনে। আপনি কেনেন? তো এই কাকু হচ্ছে এই কাঁকড়া কিনে দিচ্ছে, তার মানে ব্যবসাদার, তাই তো? এমনি কেমন দামে কেনেন কাকু? মানে এমনি দামটা শুধু জানার জন্য, যে এই কাঁকড়াগুলো দেখতেও তো খুব সুন্দর দেখছি। সব রকম রেট হয় তো, 50 টাকা, 500 টাকা কেজি, তাই তো? ওজন হয় তো 200, 250, 100, 150। আপনার কি এখানেই বাড়ি? এই যে এই ঘরটাতে আপনি রাখেন, তাই তো? দেখুন বন্ধুরা, এখানকার যে পরিবেশ কত অপূর্ব, আর এখানে এত মনোরম বাতাস বইছে যে একেবারে প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো। তার পাশাপাশি কত নারকেল গাছ আছে দেখুন, বহুদিন পরে এমন নারকেল গাছ দেখলাম, এখন খেজুর গাছ, নারকেল গাছ। তবে এখানে এই যে নদীর সাইডে, এই নদীটাকে মনে হয় কুরানখালী নদী বলে না? কুরানখালী নদী, এই যে নদী সম্পর্কে অনেকেই হয়তো আপনারা জানেন
তারপরেও আমি এখানকার মানুষদের মুখ থেকে আপনাদের জানানোর চেষ্টা করব যে এই জঙ্গলকে কেন এত ভয়ঙ্কর বলা হয় এবং এখানকার মানুষরা কিভাবে বসবাস করছেন। তো এই মুহূর্তে অনেকটা আকাশ মেঘলা হয়ে যাচ্ছে আর এই নদীতে তো ঢেউ হচ্ছে ভালোই। তো এই কাকুরা এনাদের মুখ থেকে আরো একটু শুনি। আপনারা যে এই যে জঙ্গলে যান তা ভয় লাগে না আপনাদের? এই জঙ্গলে তো শুনেছি বিরাট বাঘের আক্রমণ হয়। এই ভিতরে চলে যান একেবারে জঙ্গলের, এটার মধ্যে সব কাঁকড়াগুলো আছে এটার মধ্যে, তাই তো? আজকে 3 জন মিলে এইগুলো পেলেন? একটু খুলুন এবার এখান থেকে দেখাই। এই দেখুন, এই যে সুন্দরবনের নদীর একদম তাজা কাঁকড়া জ্যান্ত, মোটামুটি অনেকটাই পেয়েছেন এনারা। সকালবেলা থেকে এইগুলো পেলেন, তাই তো? আপনারা কি বাঘের সম্মুখীন হয়েছেন কখনো? হয়েছি। তখন পরিস্থিতি কেমন হয়েছিল? তখন হয়তো খারাপ হচ্ছে, তার লোক হয়ে অনেক বেরোচ্ছে, অনেক চলে যেতে হচ্ছে, হারা হচ্ছে, এর ভিতরে চলে যান আপনারা। একদম চলে যেতে পারছে। এখান থেকে জঙ্গলটা আরো একটু আপনাদের দেখাই। জঙ্গলটা সুন্দরবনের যতগুলো জঙ্গল আছে তার মধ্যে মরিচঝাপি একটি অন্যতম ভয়ঙ্কর জঙ্গল বলা চলে। কারণ এখন এই মুহূর্তে জঙ্গলের সাইড দিয়ে দেখুন জালের বেড়া দেওয়া আছে। এই দেখুন, জালের বেড়া দেওয়া আছে এই যে, যাতে বাঘ না আসতে পারে। তবু অনেক সময় তো মনে হয় ওই জাল ছিঁড়েও চলে আসে। আসে আসে আসে। আর এখানে নদীটাও কিন্তু বন্ধুরা বেশি চওড়া নয়। রায়মঙ্গল নদী যেমন চওড়া, এইদিকে আছে রায়মঙ্গল নদী, দেখাবো। কিন্তু এখানকার এই নদীটা অনেকটা সরু। এই যে পুরানখালী নদী, এই দেখুন, এই কাঁকড়াটা দেখুন কত বড়। দেখুন একটা মনে হয় 500 গ্রাম ওজন হয়ে যাবে। আপনারা খুশি আজকে এত কাঁকড়া পেয়ে? কাকু তো খুব হাসি দেখছি। ডেলি ফান। আর মাছও ধরেন তো? তার মানে এখন কি কাঁকড়ার সিজন? কাকু আপনাদের বাড়ি কোন দিকে? এইদিকে বুদ্ধের বাজারে পারে। হ্যাঁ, বুদ্ধের বাজার। বুধবার বাজার মানে কি বুধবারে হাট বসে বলে কি এমন নাম? জঙ্গলের পাশে যে আপনারা বাস করেন মরিচঝাপি, আপনাদের মানে কেমন মনে হয় এই জঙ্গলের পাশে? আমাদের ভালো লাগে। ভালো লাগে? আমাদের ভালো লাগে। কিন্তু বাঘের ভয়? কিছু করার নেই, দেখতে হবে, থাকতে হবে। জাহাজগুলো আছে কত বড় বড়, এই যে ওই যে জাহাজগুলো, এই জাহাজগুলোতে বিভিন্ন পণ্য সামগ্রী চলে যায়। এগুলো মানে বাংলাদেশের দিকে চলে যায়। এই জাহাজগুলো বাংলাদেশের দিকে বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে যায়। আজকে আমি এসেছি এখানে, আর আজকে ওয়েদারটাও একটু মেঘলা একটু রৌদ্র এইভাবে চলছে, প্রচন্ড বাতাস বইছে। তবে এখানকার যে মনোরম পরিবেশ সত্যিই অপূর্ব। কাকা ওইগুলো কি মাছ? কাকা ওইগুলো কি মাছ? সমুদ্রের নোনা মাছ, তাই তো? মানে ওই মাছগুলো দিয়ে তারপরে ওই কাঁকড়া ধরেন? ওইভাবে মাছগুলো দড়িতে বেঁধে দেবেন, দিয়ে ফেলে দেবেন নদীতে, তাই তো? ও, আপনারা কি আবারও যাবেন ধরতে কালকে? এটা কি তার জন্য রেডি করছেন? লবণ দিয়ে রাখতে হবে, নাহলে পচে যাবে তো এমনি লবণ না দিয়ে রাখলে। জাহাজগুলো কি সুন্দর লাগছে দেখুন। মরিচঝাপি জঙ্গলের সাইড দিয়ে চলছে দুটো জাহাজ পরপর, পণ্যবাহী জাহাজ। তো বন্ধুরা, আমি এই কাকুরা যে নৌকাতে মাছ ধরতে যায় এই নৌকাতে উঠলাম এখানে একটু এনাদের মানে এনারা যে কাজটা করেন সেটা একটু আপনাদের দেখানোর জন্য। তো নৌকাটা এই মুহূর্তে দুলছে, আমার তো হাওয়াতে দুলছে ভালোই। ছোট নৌকা অবশ্য, এই নৌকাতেই মাছ ধরতে যায় এনারা। এই দেখুন এইভাবে এগুলো কাঁকড়া ধরার আর কি টোপ চার রেডি করা হচ্ছে। এগুলো সমুদ্রের বিভিন্ন নোনা জলের যে মাছ, সেই মাছগুলো টোপ হিসেবে ব্যবহার করেন। উড়িষ্যার দিক থেকে আসে, তাই তো? এইভাবে লবণ মাখিয়ে রাখছে এগুলো, না হলে মাছগুলো নষ্ট হয়ে যাবে, এই জন্য লবণ মাখিয়ে রাখছে। কতদিন ধরে করেন তাহলে এই কাজ? ছোটবেলা থেকেই? ছোটবেলা থেকেই, তাই তো? মানে এইটাই জীবন জীবিকা। প্রতিদিন আপনারা কি চলে যান এই জঙ্গলের মাঝে? আপনি কখনো বাঘ দেখেছেন ওই জঙ্গলের মাঝে সামনে সামনে দেখেছেন?
ওই পাড়ি যাচ্ছে আসতেছি, তা আপনাদের ভয় লাগে না যাওয়ার সময়? পাড়ি তো যাবে। আরো একটা জিনিস শুনেছি কাকু, যে এই আপনাদের এই জঙ্গলের সাইডে এই যে যারা বাস করেন এই পারে কুমিরমারি একদম শেষ তো আপনাদের এইটা, তাই না? এরপরে এই দিক তো আর কোনো বসতি নেই। তাহলে এই যে এই জায়গায় বাঘের আক্রমণ হয়েছে কখনো? নদী পেরিয়ে বাঘ চলে এসেছে এই সাইডে? অনেক সেটাও তো তাহলে ভয় আপনাদের লোকালয়ে বাঘ চলে আসলে? ও এক জায়গায় ঢুকে থাকে, ফার্স্ট ধরে নিয়ে যাবে, ফরেস্ট অফিসে ধরে নিয়ে চলে যায়। এই দিকটাতে আছে ফরেস্ট অফিস, আপনাদের দেখাবো, ওই কোনাতে আছে আর কি, ওই কোনাতে। এখানকার নদীটা সরু, কিন্তু এই নদী পেরিয়ে সহজেই বাঘ চলে আসতে পারবে। তো সুন্দরবনের এই যে কুমিরমারি দ্বীপ, এই কুমিরমারি দ্বীপ হচ্ছে অন্যতম একটি দ্বীপ। এখানে প্রচুর মানুষ বাস করেন এই সাইডে। আর মরিচঝাপি সম্পর্কে তো অনেকেই আপনারা মরিচঝাপি সম্পর্কে অনেকেই তো আপনারা জানেন। তবুও আমি পূর্বে একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে মরিচঝাপি সম্পর্কে বলা আছে, আপনারা অবশ্যই দেখে আসতে পারেন। সেই ভিডিওটি সুন্দরবনের শেষ গ্রাম বলে ভিডিওটি ছিল। এইভাবে এই যে আপনারা তিনজন একসাথে এই যে কাঁকড়া ধরেন, তেমনি কেমন হয়, মানে দিন কেমন, একটা পান টাকা পয়সা এরকম ওইরকম, তাই তো? কোনো ঠিক নেই, যেদিন যেমন কাঁকড়া পাবেন। এখন এই সিজনে কি কাকু প্রতিদিন কাঁকড়া ধরতে যাবেন? আর মাছ কবে থেকে ধরা শুরু করবেন? এর মাঝে মাঝে আবার মাছ ধরতে যাবেন, তাই তো? এটা হচ্ছে আপনাদের একটু রিস্ক আছে জঙ্গলে যাওয়ার, এটা একটা ভয়ের ব্যাপার। তবুও আপনারা তো জীবনের রিস্ক নিয়ে চলে যান, তাহলে তো জীবন জীবিকা খুব কষ্টকর। আর এই যে দ্বীপ অঞ্চল কুমিরমারি দ্বীপ, এটা হচ্ছে সুন্দরবনের একটা দক্ষিণ পূর্ব দিকের শেষ সীমান্ত দ্বীপ। তো এই শেষ সীমান্ত দ্বীপে এখানকার মানুষরা যে জঙ্গলের পাশে বসবাস করেন, জীবন জীবিকা সত্যি অনেক কঠিন। কিন্তু এই জঙ্গলের মাঝে এই যে মরিচঝাপির মতো একটা ভয়ঙ্কর জঙ্গলে যে এইভাবে মাছ কাঁকড়া ধরে নিয়ে আসা, এটা কিন্তু অতটা সহজ ব্যাপার নয়। তবুও এইভাবেই আপনারা হাসি খুশি চলে যাচ্ছে, তাই তো? তবুও কত মলিন হাসি দেখুন মুখে। এইটা ভালো লাগে, মানে এই যে সুন্দরবনের মানুষদের এই যে আর কি সুন্দর মনোভাব, এনাদের মনটাই সুন্দর। আপনারা তো প্রতি ভিডিওতে দেখেছেন যে কত ভালো তাদের ব্যবহার। এই জন্য বারবার ছুটে আসি সুন্দরবনে। আর এই যে এখানে কখনো লোকালয় মানে নদী পেরিয়ে এপারে বাঘ আসতে দেখেছেন? তাহলে তখন তো মানুষের এমন হয়েছে কখনো যে বাঘের আক্রমণে পড়েছে মানুষ? হ্যাঁ পড়েছে, অনেকে পড়েছে, অনেকে। আমি এটা শুনেছি যে মরিচঝাপি জঙ্গল থেকে বাঘ পেরিয়ে এপারে এসে মানুষের মানে গরু বাছুর ক্ষতি করেছে, মানুষ ক্ষতি করেছে, গরু বাছুর মানুষ সব হ্যাঁ ক্ষতি করেছে, মারাও তো গিয়েছে তাহলে অনেকে। হ্যাঁ অনেক মারা গেছে। বড়দের যে এই নিতে যাই, হ্যাঁ বড়দের যে ধীরে চলে যায়, হ্যাঁ, ও ওইদিকে আরো ভিতরে চলে যাবেন? চলে যায় কিন্তু আমাদের সাহস আছে সত্যি বলা চলে। এই সাহস নিয়ে জীবন আপনাদের, মানে ঝড় বৃষ্টি বাঘ সবকিছু মিলে জীবন চলে যাচ্ছে। ওদের তো চলতে হবে, হ্যাঁ ওদের নিয়ে চলতে হবে। ঠিক আছে, আপনারা যান, ভালো থাকুন তাহলে। আর সাবধানে হচ্ছে আপনারা আপনাদের কাজকর্ম করবেন। কুমিরমারি দ্বীপ, এখানকার যে জনবসতি, এখানকার মানুষরা কিভাবে বসবাস করেন, তাদের ঘরবাড়ি, সেটা এবার আপনাদের একটু দেখাই। এখানে একেবারে নদীর সাইডে, এই যে নদী, এই নদীর সাইডে এখানে এরকম নদী বাঁধ আছে। আর বাঁধের ঠিক বাঁ পাশে এইরকম সবই ম্যাক্সিমামটা দেখছি মাটির ঘরবাড়ি, খড়ের ছাউনি দেওয়া। দেখুন এরকম, এই যে দূর দূরান্তে যত দেখা যাচ্ছে সবই মাটির বাড়ি এবং খড়ের ছাউনি দিয়ে তৈরি করা। আর হ্যাঁ, সামনে একটা পুকুর আছে, এই যে পুকুর, এই পুকুরগুলোতে এনারা মাছ আর কি বাড়ি খাওয়ার জন্য বিভিন্ন মাছ ছেড়ে দিয়ে রাখেন। আরও এখানে যে নারকেল গাছ আছে বাড়ির পাশে, তো এটাও কিন্তু বাড়িটাকে আরও মাটির বাড়ি হলেও সব কিছু মিলে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। এক দাদু চলে এসেছেন। দাদু এইগুলো গম? ও ধান, অনেক মোটা মোটা, দেখুন বন্ধুরা গমের মতো, আমি যেন দূর থেকে গম মনে করলাম। এগুলো কি ধান বলে দাদু এগুলো? তো এই বোরো ধান হিসেবে চাষ করেছিলেন? আর এমনিতে বর্ষার ধানও চাষ করেন আপনারা? এটা কি এমনি বীজ ধান না এমনি বাড়ি খাওয়ার জন্য? ও
মেঘলা আকাশ হয়ে গেছে বলে ধান গুছিয়ে তুলে নিচ্ছেন সব। আর আজকে ওয়েদার কিন্তু বন্ধুরা অনেক গরম ছিল, তবে হঠাৎ করে মেঘ ডাকা শুরু হয়েছে দেখছি। অনেক আর কি এখানকার যে পরিবেশ প্রচণ্ড রৌদ্র ছিল, সেই রৌদ্র থাকা সত্ত্বেও হঠাৎ করে দেখছি যে কেমন মেঘলা আকাশ হয়ে গেছে এবং মেঘের গর্জন শোনা যাচ্ছে। তো আমি এইদিকে যাচ্ছি, আবারও নদীর সাইডে উঠলাম, নদীর যে বাঁধের সাইডে। সুন্দরবনের বিভিন্ন দ্বীপে বিভিন্ন রকম পরিবেশ, তবে এই কুমিরমারি দ্বীপের পরিবেশ বেসিক্যালি আমার অনেক ভালো লাগে। সুন্দরবনের একেবারে শেষ প্রান্তে এই দ্বীপ, আর এখানকার মানুষদের গ্রামীণ বসতি, জনজীবন। বৃষ্টি তো চলে আসছে কাকু, কত রৌদ্র গরম ছিল, হঠাৎ করে মেঘলা হয়ে বৃষ্টি, তবে বর্ষাটা দরকারও আছে। আপনাদের এখানে আসলাম ঘুরতে বেড়াতে, একেবারে শেষ প্রান্তে কুমিরমারি দ্বীপ আপনাদের। আর এই যে মরিচঝাপি জঙ্গল, মরিচঝাপি জঙ্গল সম্পর্কে আপনার মুখে একটু শুনি। এখানে তো প্রথম থেকেই আপনারা ছোটবেলা থেকে থাকছেন, দেখছেন, তো এই জঙ্গল সম্পর্কে যেটা জানার, এই জঙ্গলকে শুনেছি খুব ভয়ঙ্কর বলা হয়, কেন বলুন তো এত ভয়ঙ্কর বলা হয় কেন? ভয়ঙ্কর বলতে ওই ধরুন যে, জঙ্গলের মধ্যে যে বাঘ, শুয়ার, এই সমস্ত ভয়ঙ্করটা হচ্ছে বাঘটাই হচ্ছে মেন। বাঘ? হ্যাঁ বাঘ দেখেছেন কখনো সচক্ষে? হ্যাঁ হ্যাঁ, আমরা সচক্ষে দেখেছি, আমরা সচক্ষে এই নদীটাও তো বেশি চওড়া নয়, তো বাঘ কি পেরিয়ে আসে পারে, এসেছে কখনো? হ্যাঁ হ্যাঁ। তখন তো তাহলে এই যে ঘরবাড়ি আপনাদের তো একেবারে সব নদীর সাইডে, তাহলে তো লোকালয়ে চলে আসলে মানুষেরও তো আক্রমণ হয়েছে বাঘের। মানুষের বলতে আমাদের কুমিরমারিতে যে সমস্ত বাঘগুলো পার হয়ে এসছে হ্যাঁ, এর আগে যখন পার হয়ে এসছে, সেই বাঘগুলোকে এমনি ডিপার্টমেন্টের থেকে খাঁচা দিয়ে মানে ধরে খাঁচায় করা হয়েছে, ঠিক আছে? খাঁচায় রেখে দেওয়া হয়। হ্যাঁ, খাঁচায় নিয়ে ওরা ফার্স্ট ডিপার্টমেন্ট ওরা নিয়ে যায়। বেশিরভাগ বাড়িগুলো খড়ের ছাউনি দিয়ে তৈরি করা, তো এর মাঝেও এনাদের শান্তি কি করবে? এর পাশাপাশি বাঘের ভয়, তার সাথে সাথে ঝড় বৃষ্টির প্রকোপটা কেমন? নদীর বন্যারও ভয় আছে। এর আগে যে আয়লা হয়েছিল, আয়লায় তো নদীর বাঁধ হয়ে গেছিল, মানে ভেঙে চলে গেছিল। আয়লার থেকে আমাদের যখন নদী প্লাবিত হয় তখন ওই রকম ভয়াবহ। তাহলে আপনাদের যতগুলো ঝড় হয়েছে, আইলা ঝড়ে হ্যাঁ, সবচেয়ে মনে হয় ক্ষতিটা হ্যাঁ, বেশি হয়েছিল, হ্যাঁ, তাই তো? ক্ষতিটা বেশি হয়েছে। আমফান ঝড়ও তো অনেক ভয়ঙ্কর হ্যাঁ, ছিল। আমপাত ঝড়ে তখন আমাদের এরকম ভয় ছিল, বিশাল একটা ভয় ছিল। আপনি কি কখনো গিয়েছেন এই জঙ্গলের মাঝে? হ্যাঁ 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 হ্যাঁ, গিয়েছি, জঙ্গলের মাঝখানে গিয়েছি। অনেকে তো মাছ ধরতে যায়, হ্যাঁ, অনেকে মাছ কাঁকড়ায়, এখনো পর্যন্ত মাছ কাঁকড়া আপনারা মনে হয় করেন না মাছ কাঁকড়া ধরা? না, আমরা আগে করতাম। আগে মানে যে আমলটা আর কি প্লান্টেশন হয়েছিল, প্লান্টেশনের আমলে আমরা জঙ্গলে গেছি, মানে বেড বাঁধে যে চারা লাগাতো সে সমস্তগুলো আগে লাগানো হতো, কিন্তু শরণার্থী আসার পর থেকে আর সে সমস্ত নেই, এখন সব জঙ্গল। অপারেশন? যাক, ওরে বাবা, এই দেখুন এই কাকুর পিঠে একেবারে কত লম্বা, এই যে অপারেশন করা, একেবারে দেখতে পাচ্ছেন 32টা সেলাই দেওয়া বলছে। স্পন্ডালাইটিস বলুন তো? স্পন্ডালাইটিস, তাই তো? যাই হোক, সুস্থতা কামনা করি আপনার। এখন তো আপনি ভালো আছেন তো, অসুবিধা হয় না তো? কাজকর্ম তো করতে পারি না। না, ওইটা তো পারবেন না তো, আপনার না, যে এই যে জায়গায় ঝুলে কাজ অপারেশন করবো, করা, আপনি তো হ্যাঁ, নিচুই হতে পারবেন না। না। কাকুদের বাড়ির পরিবেশ, নারকেল গাছ, তো নারকেল ভালো হয় গাছগুলোতে। তাহলে কাকু, মানে আপনার নামটা একটু বলবেন? শ্রীরাম মণ্ডল। বেশ। এখানকার মানুষদের মেন জীবন জীবিকা কি তাহলে? এখানকার মানুষরা মানে জনজীবন কিভাবে চলে? জনজীবন বলতে ওই খাটাখাটনির উপরে, মাছ কাঁকড়ার উপরে, সব বাইরে কেউ কেউ অনেকে আছে সব জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে, এইভাবে জীবিকা নির্বাহ এইভাবে করে। চলছে, হ্যাঁ কিন্তু এই জঙ্গলে যাওয়াটা তো অনেক রিস্ক। হ্যাঁ, সে তো ও তো মানে হাতের তুলোই করে পরানটাকে নিয়ে যেতে হবে, যা হবে। ধরুন হয়তো আপনার সাহস আছে, আপনি আপনি হয়তো করে না, সাহস আমাকে তুমি করে বলতে ওই পারেন, অসুবিধা নেই। মানে সেই সাহস করে জঙ্গলে যেতে হচ্ছে, মাছ কাঁকড়া ধরতে হচ্ছে, তার সামনে দিয়ে আসতে হচ্ছে, এইভাবে লড়াই করে জীবন একে করা হচ্ছে এইভাবে। সুন্দরবনে যে 54টি দ্বীপে মানুষ বসবাস করেন, তার মধ্যে এই কুমিরমারি দ্বীপ একটি অন্যতম। আর
সুন্দরবনের দক্ষিণ পূর্ব দিকের একেবারে শেষ প্রান্তের দ্বীপ এই কুমিরমারি। এরপরে এইদিকে যে মরিচঝাপি জঙ্গল আপনাদের দেখালাম, এই মরিচঝাপি জঙ্গল, তারপরে কিন্তু আর কোনো বসতি নেই, পুরোটাই জঙ্গল এই সাইডটা দক্ষিণ পূর্ব দিকের যে কুমিরমারির পরে। তো এই শেষ প্রান্তের মানুষরা তাদের যে জীবন জীবিকা, এখানকার মানুষরা কত কষ্ট বসবাস করেন সেটা তো আপনারা এখানকার পরিবেশ দেখে বুঝতে পারছেন। আর এইটা হচ্ছে সুন্দরবনের দক্ষিণ 24 পরগনার মধ্যে পড়ে, যে গোসাবা ব্লক না আপনাদের সুন্দরবনের দক্ষিণ 24 পরগনা জেলার যে গোসাবা ব্লক আছে, সেই গোসাবা ব্লকের কুমিরমারি দ্বীপ। বাঁ হাতে আর মানে পথটা হচ্ছে আপনার ডাইন হাতে। এখান থেকে নদীটা একেবারে সোজা ওই সাতজেলিয়ার দিকে চলে গেছে না? সাতজেলিয়া, তো সাতজেলিয়ার দিকে বেরিয়ে। এই দেখুন বন্ধুরা, এখান থেকে যাবতীয় যা ঘর বাড়ি আছে সবই কিন্তু এরকম, বেশিরভাগ আপনাদের এরকম বাড়ি, বলুন। হ্যাঁ হ্যাঁ। তবে এখানে তো একটা জিনিস শুনি, যখন ঝড় বৃষ্টি বন্যা হয় তখন তাহলে এই মাটির বাড়িতে আপনারা থাকেন কিভাবে? আমরা তো তখন ওই যে কোনো একটা পাকা বাড়িতে যে আমরা মানে উঠি। ফ্ল্যাট সেন্টার আছে আপনাদের এখানে? ক্লাব সেন্টার এখান থেকে অনেক দূরত্ব, এই কাছাকাছি ধরুন স্কুল আছে। ফ্ল্যাট ছাদের সেন্টার ঘর। আশেপাশে নেই তাহলে? না, আশেপাশে আমাদের কোনো ক্লাব সেন্টার নেই। কিন্তু এরকম আদানি বাটা একটা পার হয়েছিল, ওই এখান থেকে হাঁটে গিয়ে ওই কোনা দিয়ে এদিকে ওই ধারকে ধরে ওখান থেকে সোজা চলে গিয়েছিল ওই মায়ারানি, ওখান থেকে এইদিকে? পার হয়ে চলে গেছে। ও, এখন খুব কম পার হয়, এই যে আপনারা জালটা- এই এপারে দাঁড়িয়ে কখনো কি এমনি বাঘ হরিণ টরিণ দেখতে পেয়েছেন? হরিণ টরিণ দেখা যায় কোনো না সময়? না না, এখানে বানর দেখা যায় আর হরিণ দেখা যায় না? হরিণ দেখা যায় খুব কম বেড়ে, মানে আগে জাল দেওয়া ছিল না তো তখন দেখা যেত, কিন্তু এখন সব জাল দেওয়া রয়েছে, এখন আর দেখা যায় না। এখন তো এই যে জালটা দেওয়া আছে ওই জালের নিচে হচ্ছে কোনটা? ওই যে জাল দেওয়া আছে ওই যে আপনি দেখুন, আমার ও হ্যাঁ হ্যাঁ, হাতে লাগতেছে ওকে। না ওটা আমি দেখেছি, ওটা 2-3 পর্দা দেওয়া আছে মনে হয় হ্যাঁ, জালটা, হ্যাঁ, ওটা আমি দেখেছি। 2-3 পদ্মা। এদিকে গরুর মতো চেহারাতে বেঁধে মানে ওই খাঁচায় দিয়ে দিতাম, ওরা ট্যাঙ্কলার করতো আর ইঞ্জেকশন, ট্যাঙ্কলার ইঞ্জেকশন করে সবাই খাঁচার মধ্যে ঢুকিয়ে ওরা নিয়ে বেরিয়ে যেত। হ্যাঁ, আগে যখন জাল ছিল না সেই সময় তবু অনেকটা হ্যাঁ, রক্ষা হয়েছে, ভালো হয়েছে। বেশ ভালো থাকুন আপনারা, হ্যাঁ সবসময় ভালো থাকুন, এই কামনা রইলো। তো বন্ধুরা, আমি যাচ্ছি এইদিকে আরো এই নদীর সাইড দিয়ে। তো বন্ধুরা, ফাইনালি বৃষ্টি জোরে চলে আসছে অনেক। আর এই দেখুন এখানে বাড়ি, তবে প্রতিটা বাড়ির সামনে এরকম পুকুর আছে ছোট ছোট। এই ওইদিকে চাষও করেছে দেখছি, ঢেঁড়স, কচু, বাহ। এই হচ্ছে কুমিরমারি দ্বীপের মানুষদের ঘরবাড়ির পরিবেশ। তো বৃষ্টি আসছে, আমি একটু কাকু দাঁড়াচ্ছি কিন্তু আপনাদের এখানে একটু। কত নিচু বাড়ি দেখুন, এর মাঝে ওই কাকিমা রান্না করছেন, না হয়ে গেল রান্না? আর এই কাকু দুজন থাকেন, কত অন্ধকার, কারেন্ট নেই কাকিমা আপনাদের বাড়ি? লাইন বন্ধ করে দিয়েছে তাই তো? বলে কাকিমা অনেক জায়গায় দেখেছি মহিলারাও মাছ কাঁকড়া ধরে, আপনাদের এখানেও কি ধরতে যায় মহিলারাও? হ্যাঁ, আপনারা যান? আমি যাই না, তো বহু মেয়েরা ছেলে দিল। যাই, কাকুদের বাড়ি কত নিচু বাড়ি, এর মাঝেই এইভাবে দীর্ঘ জীবন বাস করছেন। আমি শুনেছি মরিচঝাপি জঙ্গল তো খুব ভয়ঙ্কর, বাঘ থাকে। তো আপনাদের এখানে বাস করে এই তো এই 3-4 বছর হচ্ছে আমার দেওরের প্রায় পড়লো জঙ্গলে। বাঘের মুখে? হ্যাঁ, আমার দেওর ওই তো জঙ্গলে দিল, কাঁকড়া মারতে গিয়ে বাঘে নিয়ে গেল। ইস, বেঁচে আছেন তিনি? না একেবারে পুরো নিয়ে চলে গেছে? নিয়ে যায়নি, নিয়ে এলো রাষ্ট্রীয় নিয়ে এসে এটা মরা বাঁচিনি তাই তো, মরা অবস্থায় নিয়ে মরা এসেছে। অবস্থায় নিয়ে এলো। তো বন্ধুরা কত ভয়ঙ্কর দেখুন, এখানে এই যে কাকিমা, এনার দেবর গত বছরে না না, এটা 3-4 বছর হয়। 3-4 বছর আগে, 3-4 বছর আগে এই মরিচঝাপি বাঘের কবলে পড়েন এবং সেখান থেকে লাশ নিয়ে চলে আসে। তো এতটাই ভয়ঙ্কর এই মরিচঝাপি জঙ্গল, আমি আপনাদের বলছিলাম যে এই জঙ্গল অনেকটাই ভয়ঙ্কর জঙ্গল। সেই বছরে মরে নাও অত আমাকে এইখান থেকে 15-16টা লোক করেছে বাঘের মুখে? বাঘের মুখে একই বছরে, সব এই একই গ্রামের লোক। জঙ্গলে গেছে আর পড়েছে, জঙ্গলে গেছে পড়েছে, এরা অবস্থাটা দিন গেছে।
আপনাদের এই সাইডটা কুমিরমারির, আপনাদের এটা কি পাড়া বলেন? এটা কলোনি পাড়া। তো এখানে এরকম নিচু ঘর বাড়ি, এর মাঝে দাঁড়িয়ে আছি, হঠাৎ বৃষ্টি চলে আসলো। তবে প্রচন্ড গরম ছিল, এই গরমে আজকে বৃষ্টি হওয়াটাও একটা স্বাভাবিক ব্যাপার মনে হয়েছে, কারণ যে হারে গরম পড়ছিল তাতে করে গরম পড়ছে এখানে, আর সব দিন প্রায় এরকম হচ্ছে এই গরমের থেকে। কিন্তু গরম কমছে না, সব দিন এরকম কম বেশি। বন্ধুরা, আমাদের উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা, আমি এই মুহূর্তে যেখানে আছি এটি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা গোসাবা ব্লকের মধ্যে পড়ে। তো এই সমস্ত এই জেলাগুলোতে কিন্তু প্রতিদিন প্রায় বৃষ্টি হচ্ছে, তবুও গরম কমছে না, প্রচন্ড ভ্যাপসা গুমোট গরম পড়ছে। কাজকর্ম কিছু করতে পারেন? খুব কম কম নিচে যে কাজকর্ম করি আর কি। মাছ ধরেন নাকি নদীতে? মাছ ধরেন না? না, না না, আর ওই লোকটা ওই পা ভেঙে গিয়ে চলতে পারে না। পা ভেঙে গিয়েছে আপনার? তো এই দেখুন, ওই যে অসুস্থ, মানে পা ভেঙে গিয়ে সে চলতে পারে না, তবুও তো রান্না বাড়া সব তো করতে হয় নিজেকে। যাক, দুঃখী জীবন, কি বলবো আর। এইভাবে চলে যাচ্ছে নদীর সাইডে, একদম এরকম নিচু কুড়ে বাড়ির মধ্যে। এটা হচ্ছে রান্নাঘর, এখানে রান্না করে। এটা হচ্ছে পুকুর, সব কিন্তু ছোট ছোট, বাড়ি যেমন ছোট পুকুরও তেমন ছোট। এই যে পুকুর ঘাট, এখানেই দেখলাম ওই কাকু স্নান করলেন, এখানে থালা বাসন সবকিছু হয়তো এখানেই মাজা ঘষা করেন। আর ওই করতে হয় কি, ওই হাড় কিনতে ওই ধাগো ধাগো হয়নি, হ্যাঁ, তাগো তাগো কিনে নি, আচ্ছা আচ্ছা। তাগো তাগো কিনে। কাকু ভালো থাকুন, খেয়ে নিন। ঠিক আছে, আপনার কোথায় পেয়েছেন নাকি? আমার খাবার আছে ব্যাগে, পরে খাবো। ব্যাগে নিয়ে এসেছিলাম বাড়ি থেকে। আমাদের এখানে ঘুরতে বেড়াতে এসেছি, দেখতে আসলাম। দেখুন, এরকম নিচু ঘরে বাস করেও এনারা কত হাসি খুশি, এতেই শান্তি এনাদের। এত কষ্টের মাঝেও কিন্তু মুখে হাসি এনাদের ফোরায় না, এটাই এনাদের জীবন। একদম একদম, মানুষের ব্যবহার, মানুষের সাথে আলাপ, এই যে পরিচয়, এটাই তো সবচেয়ে বড় ব্যাপার। বেশ, একদম তাই। বেশ, আমি যাই তাহলে, খেয়ে নিন, আপনারা ভালো থাকুন। না না, ঠিক আছে, এই দেখুন, এই বলেছেন এটাই অনেক। হ্যাঁ, এখন ঘুরবো আপনাদের এই পাড়া। হ্যাঁ, এইদিকে যাব, এই পাড়া ঘুরে তারপরে সেই জটিরাম থেকে নৌকা আসবে, ওই নৌকায় চলে যাবো হেমনগর ঘাটে, বুঝলেন? আবার আসবো কোনো এক সময়, আসবো আবার। আশীর্বাদ করুন যেন ভালো কিছু হয়। তো বন্ধুরা, সুন্দরবনের শেষ দ্বীপ কুমিরমারি থেকে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবারও কোনো নতুন ব্লগ ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশিতে থাকুন। আর ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। নতুনদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে।